নবদ্বীপ রাজযাত্রার আরও একটি ভিডিও নিয়ে চলে এসেছি। আর এই ভিডিওতে থাকবে নবদ্বীপের জাগ্রত 4 শ্যামামা, বড় শ্যামা, মেজো শ্যামা, সেজো শ্যামা, ছোট শ্যামা এবং আরও কিছু জাগ্রত প্রতিমা, যার মধ্যে রয়েছে 18 হাতযুক্ত নবদুর্গা প্রতিমা। এবং এই প্রতিমা কিন্তু এই বছরও যাচ্ছে রাস কার্নিভালে। আরও বিভিন্ন তথ্য জানতে দেখতে হবে ভিডিওটা শেষ অবধি। তার আগে বলে দিই, বিভিন্ন অভিনব প্রতিমাও তোমরা এই ভিডিওতে দেখতে পাবে এবং কিছু থিম প্যান্ডেলও দেখতে পাবে। সেই সমস্ত কিছু নিয়ে চলবে এই ভিডিওটা উইথ লোকেশন। তো ভিডিওটা একটু স্কিপ না করে শেষ অবধি কিন্তু দেখতে হবে। তো সবার ফার্স্টে আমি শুরু করেছিলাম আমার জার্নিটা, ভাবলাম বিষ্ণুপ্রিয়া মন্দিরের পাশে যে থিমটা হয়েছে সার্কাস থিম, সেখানে যাব। তখন বাজে রাত 11টা, অথচ ভিড়টা দেখো, জাস্ট তোমরা ভিড়টা দেখো, মানে প্রচুর ভিড় ছিল। আর এটা যেহেতু আমার বাড়ির কাছাকাছি, তো ভাবলাম পরে এই প্যান্ডেলটা দেখে নেবো। এখন যখন এতটা ভিড়, ভাবলাম ভিড়টা তোমাদের সাথে একটু শেয়ার করে দিই। আজ বৃহস্পতিবার রাত 11টা বাজে, তাতেই কিন্তু এতটা ভিড়। তার মানে বুঝতে পারছো তো এখানে কতটা ভিড় হয়। আর সার্কাসের ভেতরে একটা ভূতের কিছু একটা করা হয়েছে, তো সেই কারণে কিন্তু আরও বেশি ভিড় হয়। ওলাদেবীতলার প্যান্ডেল এবং বিষ্ণুপ্রিয়ার মন্দিরের প্যান্ডেল প্রতি বছর কিন্তু যাই থিম করুক না কেন, ভূত রিলেটেড কিছু থিম এদের এখানে থাকবেই। তারপর চলে এসেছিলাম সরকারপাড়ায় এসে মনটা বেশ খারাপ হয়ে গেল, কারণ রাত 11টা বাজে, এখন অবধি কিন্তু প্যান্ডেল কমপ্লিট হয়নি। তারপর চলে এসেছিলাম বেদরাপাড়াতে, সেখানে দেখে নিলাম নিত্যকালী মাতাকে। অসাধারণ একটি প্রতিমা। আর নিত্যকালী মাতা মনে হয় এই একটাই হয়, যতটুকু আমি জানি। তোমরা যদি কেউ জেনে থাকো আর কোথায় হয়, আমাকে অবশ্যই কিন্তু কমেন্ট করো। নিত্যকালী মাতা আমি যতটুকু জানি এই একটাই হয়। তারপর চলে এসেছিলাম নবদ্বীপ ধাম স্টেশনের কাছে হোটেল সিটি প্রাইডের পাশের গলিতে একটা থিম প্যান্ডেল, পুতুলের প্যান্ডেল, সেই প্যান্ডেলটা দেখার জন্য। পুরো প্যান্ডেলটাই কিন্তু পুতুল দিয়ে তৈরি হয়েছে, দেখতেই পাচ্ছ। আর ওপরেও কিন্তু পুতুল, নিচে পুতুল, সমস্ত সাইডেই কিন্তু পুতুল। আর বাঁশের বেত দিয়ে প্যান্ডেলটা তৈরি হয়েছে, আর কুলো দিয়ে তৈরি হয়েছে, আরও বিভিন্ন এরকম পাটি দিয়ে, সাইডের যে কাজটা দেখতে পাচ্ছ সেটা কিন্তু পাটি দিয়ে তৈরি হয়েছে। তো আর এখানকার প্রতিমা হচ্ছে নটরাজ আরও একটা জায়গায় হয়, সেটা হচ্ছে সরকারপাড়ায়, যেটা দেখাতে পারলাম না। সরকারপাড়াতেও কিন্তু নটরাজ হয় এবং সেই নটরাজ কিন্তু কার্নিভালে থাকে প্রত্যেক বছর। এরপরে তোমাদের এই প্যান্ডেলটার ওপরের দিকটা একটু জুম করে দেখি। দেখে কিন্তু দুর্গা প্রতিমার ওপর পুতুলটা করেছে, যেটা বেশ সুন্দর লাগছিল দেখতে। আর নিচে একটা পালকির মতো করেছে। তারপর চলে এসেছি নবদ্বীপ ধাম স্টেশনের কাছে, মানে একদম সামনেই একটা অভিনব প্রতিমা হয়, যেই প্রতিমার নাম হচ্ছে ভবানী মাতা। তো সেই প্রতিমা দর্শন করানোর জন্য চলে এসেছি এবং এই প্রতিমা দর্শন করে আমরা এগিয়ে যাব 18 হাতযুক্ত নবদুর্গা মাতাকে দর্শন করার জন্য। তোমাদের যেরকম আমি রাস্তা দেখিয়ে দিয়েছিলাম, ঠিক সেই রাস্তা ধরেই কিন্তু আমি এগিয়ে যাচ্ছি। তফাৎ শুধু একটাই, তখন কিন্তু প্যান্ডেল কমপ্লিট হয়নি, কোনো প্রতিমা কমপ্লিট হয়নি। তো এখন সমস্তটা কমপ্লিট হয়ে গেছে, তাই তোমাদেরকে দেখাতে পাচ্ছি। তো চলো তোমাদেরকে দেখাই। আপনজন পরিচালনায় রয়েছে আপনজন ক্লাব, তেগুড়িপাড়া ষষ্ঠীতলা। এখানকার প্রতিমা 18 হাতযুক্ত নবদুর্গা। আর এই প্রতিমা কিন্তু এবছরও কার্নিভালে থাকছে। নবদুর্গা দেখে আমরা এগিয়ে যাচ্ছি নবদ্বীপের জাগ্রত প্রতিমা বড় শ্যামা মায়ের কাছে। দেখতেই পাচ্ছ লাইটিং করা রয়েছে। আর এই যে মন্দিরটা, এটাই কিন্তু বড় শ্যামা মায়ের মন্দির। এখানে কিন্তু সারা বছরই পুজো হয়, যেমন মন্দিরে পুজো হয় সেরকমই। আর এই হলো আমাদের বড় শ্যামা মা। বড় শ্যামা মায়ের গায়ে যে সমস্ত গয়না রয়েছে সবটাই কিন্তু সোনার।
তোমরা জানো আশা করি, তবুও বলে দিলাম। এই যে সবচাইতে বড় যে গয়নাটা রয়েছে গলার, সেটাও কিন্তু সোনার। সম্পূর্ণ যা গয়না পরানো আছে মাকে সোনার। যারা যারা বাইরে থেকে নবদ্বীপের রাসযাত্রা দেখতে আসছো তারা কিন্তু অবশ্যই একবার নবদ্বীপের বড়শ্যামা মাকে দর্শন করেছেও, দেখবে মনটা খুব ভালো হয়ে যাবে। যাই হোক, এরপর আমরা এগিয়ে যাব আমাদের পরবর্তী প্রতিমার দিকে, সেটা হচ্ছে মেজশ্যামা। মেজশ্যামা দর্শন করার জন্য আমাদের কিন্তু বড়শ্যামা মায়ের পাশের গলি থেকে এগিয়ে গেলেই আমরা দেখতে পাবো মেজশ্যামা। আর সেই গলির মুখেই যাওয়ার পথেই আর কি আরও একটি প্রতিমা রয়েছে, সে শ্রী শ্রী গণেশ জননী মাতা। আর এর লোকেশান হচ্ছে ভরপাড়া রোড, তেগুড়িপাড়াও বলে। এরপর দেখো মেজশ্যামা মায়ের প্রবেশ পথে একটা বড় লাইটিং করা রয়েছে, যেখানে লেখা আছে আই লাভ মেজমা। এরপর আমরা চলে এসেছি মেজশ্যামা মাকে দর্শন করার জন্য। মেজশ্যামা দর্শন করে আমরা এগিয়ে যাচ্ছিলাম ছোটশ্যামা দর্শন করার জন্য। আর ছোটশ্যামা দর্শন করার পথেই পড়েছে ভারত মাতা একটি পূজা, সেটাও দর্শন করে নিলাম। আর এই লোকেশানগুলো কিন্তু সবটাই ওই তেগুড়িপাড়া বা ভরপাড়া রোডের মধ্যেই পড়ছে। আর এরপর এই যে দেখতেই পাচ্ছ, আমরা এখন দর্শন করছি ছোটশ্যামা মাকে। ছোটশ্যামা মাকে দর্শন করে এগিয়ে আসার সময় বাঁ দিকেই তোমরা দেখতে পাবে আরও একটি প্রতিমা, মা তারা প্রতিমা। এবং মা তারা প্রতিমা দর্শন করে তোমরা এগিয়ে আসবে লাইটিং ধরে সেজশ্যামা মাকে দর্শন করার জন্য। আর ওখানেও কিন্তু আই লাভ সেজশ্যামা মা লেখা ছিল। তো সেজশ্যামা মাকে দর্শন করতে চলে এসেছি। এই হলো আমাদের সেজশ্যামা মা। সেজশ্যামা মাকে দর্শন করে এবার আমরা চলে আসছি কোলেরডাঙ্গা রোডের দিকে, এবং সেখানেই সবার প্রথম আমাদের প্রতিমা হচ্ছে হরগৌরী মাতা পূজা। তো সেটা একটু দর্শন করে নিলাম। এবার আমরা যাচ্ছি কোলেরডাঙ্গা রোডের দিকে বা মণিপুরের দিকে। মণিপুরের দিকে আরও একটি প্রতিমা চোখে পড়লো, সেটা হচ্ছে রণকালী পূজা। এটাকে কিন্তু রুদ্রশিবও বলা হয়, দেখতেই পাচ্ছ। আর এই রকম রণকালী প্রতিমা কিন্তু একটাই হয়, এরকম নীল রঙেরই হয় এই প্রতিমা প্রত্যেক বছর। এরপরে আমরা মিলন সংঘ মাঠের দিকে এগিয়ে আসলাম, আর মোড়ের মাথায় পড়লো একটা প্রতিমা। এই প্রতিমার নাম জানা নেই, তবে এই প্রতিমা কিন্তু কৃষ্ণকালী মাতাই হবে, কারণ কৃষ্ণকালী মাতা আছে মাঝে, আর বাঁ দিকে রয়েছে শ্রী রাধা এবং কুটিলা, আর ডান দিকে রয়েছে জটিলা এবং আয়ান ঘোষ। এরপর আমরা চারেছেড়া বাজারের দিকে এগিয়ে আসার সময় আমাদের চোখে পড়লো শ্রী শ্রী বাবা তারকনাথ পুজো, সেটাও একটু দর্শন করে নিলাম। এরপর দর্শন করে ফিরে এলাম একদম পশু হসপিটালের দিকে। সেখানে এসে মহাপীঠ তারাপীঠ থিম দর্শন করছি। পরিচালনায় রয়েছে আদি অগ্রগামী ক্লাব, আর প্রতি বছরই কিন্তু এখানে বেশ নতুন নতুন থিম হয়। তো এই বছরও সেমটাই হয়েছে। আর এবার দেখো বিভিন্ন মানুষরা সেজেছে, অসাধারণ লাগছে দেখতে। পুরো মহাপীঠ তারাপীঠটা তোমাদেরকে এবার একটু ঘুরিয়ে দেখাই।
মহাপীঠ তারাপীঠ দর্শন করেছিলাম পশু হসপিটালের কাছে এবং সেখান থেকে আমরা চলে আসি সিগুরুনগরে। সিগুরুনগরের এবছরের থিম হচ্ছে ইচ্ছা পূরণ, আর পরিচালনায় রয়েছে আমরা কজন ক্লাব। যেহেতু এখানকার মানুষের কথা যে মা অন্নপূর্ণা সকলের ইচ্ছা পূরণ করে, তাই এই থিমের নাম হয়েছে ইচ্ছা পূরণ। এই ইচ্ছা পূরণ প্যান্ডেলটা কিন্তু বেশ অন্যরকম হয়েছে। এখানে কিন্তু প্রচুর চিত্রকলা তুলে ধরা হয়েছে এবং দেখো সাইডে যে কুলোগুলো রাখা হয়েছে সেই প্রত্যেকটা কুলোর মধ্যে রয়েছে আলতা সিঁদুর, যেটা বেশ অন্যরকম আর আমার কিন্তু খুব ভালো লেগেছে। আজকের আমার ভিডিওটা এখানেই শেষ করছি। মানে আজ বৃহস্পতিবার যে সমস্ত জায়গায় আমি ঘুরেছি, যে সমস্ত প্রতিমা দর্শন করেছি, সম্পূর্ণটাই কিন্তু তোমাদের সাথে শেয়ার করলাম। তোমাদের কেমন লাগলো ভিডিওগুলো, কেমন লাগছে আমার ভিডিওগুলো, সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও, তাহলে আমার খুব ভালো লাগবে। আর যদি কোনো কিছু মিস করে যাই অবশ্যই কমেন্ট করে দিও, আমি চেষ্টা করব পরের বার সেই জিনিসটার ভিডিও করে দেওয়ার। কোনো প্রতিমা যদি তোমরা দর্শন করতে চাও, একান্তই ইচ্ছা তোমাদের, সেটাও কিন্তু কমেন্ট করে জানাতে পারো, আমি তোমাদের জন্য সেই প্রতিমার ভিডিও করব। আর কোনো কিছু যদি মিস করে যাই অবশ্যই কমেন্ট করে জানিও। আজকের আমার ভিডিওটা এইটুকুই। ভিডিওটা ভালো লাগলে তোমাদের লাইক কমেন্ট শেয়ার করতে হবে, আর চ্যানেলে যদি প্রথমবার এসে থাকো চ্যানেলটা সাবস্ক্রাইব করতে হবে। আজকের মতো আমার ভিডিওটা এইটুকুই। দেখা হবে রাসের আরও অনেক ব্লগ নিয়ে। আজকের মতো টাটা।